আরেকটা দিক রয়ে গেছে। মুসলমান শব্দের অর্থ হচ্ছে পবিত্র আত্মা। গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী, গৌসুল আজম গোলাম রহমান মাইজভান্ডারী বলেছেন, আমি গৌসে জামান শফিউল বশর মাইজভান্ডারীর জবানে পাক থেকে শুনেছি যে পবিত্র আত্মা। মুসলমান শব্দের অর্থ কি? পবিত্র আত্মা, যে যার মধ্যে হিংসা নেই, নিন্দা নেই, গীবত নেই, গিল্লা নেই, পরশ্রী কাতরতা নেই, সুদ ঘুষ নেই, মদ গাঁজা নেই, নেই মন্দ কাজ বলতে যার ভিতরে নেই, ওই ব্যক্তির নাম হচ্ছে মুসলমান। দুঃখের বিষয়, বেশিরভাগ মুসলমান শব্দের অর্থই জানে না, যার ফলে আজকে সত্যিকারের অর্থ যদি বেশি মুসলমান জানত, তাহলে এই ধরনের অরাজকতা মুসলমানদের মধ্যে হতো। কারণ ফিসকা ফাসাদ তো মুসলমান ধর্মে নেই। যে ব্যক্তি পবিত্র আত্মার অধিকারী, ওই ব্যক্তির নাম হচ্ছে মুসলমান। আল ইসলাম নূরুন, আল ইসলাম রহমতুন, আল ইসলাম হকুন। ইসলাম মানে নূর, ইসলাম মানে রহমত, ইসলাম মানে সত্য। যে ধর্মের মধ্যে কোনো ফিসকা ফাসাদ নাই, কাটাকাটি নেই, মারামারি নেই, সুদ ঘুষ নেই, নেশা জাতীয় দ্রব্য ব্যবহার নেই, পরশ্রী কাতরতা নেই, এক মুসলমানকে খুন করা নেই, মুসলমান হয়ে অন্য ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করা নেই, মন্দ কাজ বলতে যার ভিতরে নেই, ওই ব্যক্তির নাম হচ্ছে মুসলমান। তাহলে আমাদের গৌসুল আজম মেজভান্ডারী বলেছেন, বাবা আপনারা মুসলমান হয়ে বসে থাকলে চলবে না, কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে আপনাকে মুমিন মুসলমান, শুধু মুসলমান হয়ে বসে থাকলে হবে না। প্যারে হাজিরিন, তাই মুসলমান যে আমরা মুসলমান সেটা আমাদের অনুধাবন করতে হবে। সেই মোতাবেক জীবন ব্যবস্থা, কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত মুসলমানের মধ্যে না আসবে, ততক্ষণ যে ইসলাম যে শান্তির ধর্ম, ইসলাম যে শান্তির ধর্ম, মুসলমান যে পবিত্র আত্মার অধিকারী, সেই গুণাবলী একজন মুসলমান থেকেই প্রকাশ পেত। প্যারে হাজিরিন, মুসলমানের মধ্যে কোনো ফিসকা ফাসাদ নেই, কাটাকাটি মারামারি নেই। অনেক সময় বিদেশে প্রোগ্রাম করি, দেশে প্রোগ্রাম করি, মাঝে মধ্যে বিদেশে আমাকে যেতে প্রোগ্রাম করতে। একদিন আমাকে হুট করে এক ইংরেজ বলে উঠল, ইউ আর মুসলিম? ইয়েস আই এম মুসলিম। হয় তো সে আমাকে বলছে যে ইউ আর টেররিস্ট, মানে তোমরা সন্ত্রাসী, তোমরা মুসলমান, তোমরা সন্ত্রাসী। তা আমি তারে বললাম যে উই আর নট টেররিস্ট, আমরা সন্ত্রাসী না। তারপরে তাকে আমি ইসলাম সম্পর্কে, ইসলামের আদর্শ সম্পর্কে আমি বুঝানোর পরে সে বলতে বাধ্য হয়েছে যে মুসলমানের পবিত্র ধর্ম। তাহলে আমাদের বুঝতে হবে যে ইসলামের মধ্যে কোনো সন্ত্রাসী নেই। এখন কি হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন যে আখেরি জামানায় এসে মুসলমান ৭৩ দলে বিভক্ত হবে। একদল হবে জান্নাতি, ৭২ দল হবে জাহান্নামী। তাহলে জান্নাতি তো মুমিন ছাড়া কি জান্নাতে যাওয়া যায়? হ্যাঁ, যে মুমিন হবে সেই তো জান্নাতে যাবে। এখন
73 দল তো আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু 73 দল থেকে শাখা প্রশাখা বের হয়ে কত দল যে হয়েছে এটা আল্লাহ রাসূলই ভালো জানেন। তাতে একই কোরআন শরীফ, একই কোরআন শরীফ 73 দলের প্রত্যেকেই একই কোরআন শরীফ তেলাওয়াত করছে, একজন রাসূলকে মানছে। এখন প্রত্যেকের কনসেপ্টকে উপরে রাখতে যে অনেকেই বলে 72 দলের মধ্যে অনেকেই বলে কি বলে, ওই যে কতগুলো দেখা যায় এগুলো আসলে মুসলমান মনে হইল, আসলে এগুলো মুসলমান না। এগুলোকে যদি মেরে আসতে পারিস তাহলে গাজী হয়ে যাবি, আর মারতে গিয়ে যদি মরে যাস তাহলে শহীদ হয়ে যাবি, বলে না। এইভাবে কাফের, মুশরিক, বেদাতি, শিরকি এই সমস্ত অবৈধ কথাবার্তা বলে এক মুসলমান আরেক মুসলমানকে বকাবাকি করছে, যার ফলে শ্রীগাল কুকুরের মতো এক মুসলমান আরেক মুসলমানের উপর ঝাঁপিয়ে দিচ্ছে, ফিতনা ফাসাদ করছে, মারামারি কাটাকাটি করছে। আর যারা করাচ্ছেন তারা কিন্তু অক্ষত অবস্থায় থাকেন, আমার লোক তাদের কথা শুনে কাটাকাটি মারামারি করে পৃথিবীর থেকে বিদায় নেয়, কেউ চিরপঙ্গু হয়ে যায়, হয় না? শ্রীগাল কুকুরের মতো কাটাকাটি মারামারি চলছে। অথচ পৃথিবীর অর্ধেক দেশ আল্লাহ রাসূলের পর খলিফারা, তাবিঈন, তাবে তাবিঈনরা, অর্ধেক দেশ পৃথিবীতে অর্ধেক মুসলমানরা শাসন করেছিল, করেছিল। তাহলে সেই স্বর্ণ যুগ আজকে কোথায় চলে গেল? সেই সময় যারা কন্যা ছিল, মহিলা, অনেক অর্থর্ব বলে যে মহিলার সম্মান মুসলমান সমাজে আল্লাহ রাসূল মহিলাকে কম প্রাধান্য দিয়েছেন, পুরুষকে বেশি প্রাধান্য দিয়েছেন, বলে নাউজুবিল্লাহ। যখন মহিলাদের কোনো সম্মান ছিল না পৃথিবীর বুকে, মহিলাদেরকে সম্মানিত করেছে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাসূলের যখন জাহের অবস্থায় ছিলেন বা তার পরবর্তীতে যারা সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের জমানায় মহিলারা নির্বিঘ্নে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, কোনো সমস্যা ছিল না। কথা বুঝতে পেরেছে? তাহলে কত বড় একটা স্বর্ণ যুগ ছিল। আজকে মুসলমানদের মধ্যে আখেরি জামানায় এসে এই অবস্থা কেন? এই অবস্থা এই জন্য যে মুসলমান যারা বর্তমানে বেশিরভাগ মুসলমানই কোরআন সুন্নাহর আদর্শ থেকে দূরে সরে গেছে। কেউ যদি রাগ হন, আমার করার কিছু নেই।